বকিয়া আর শ্বশুর বাড়ির দিকে যাবে না। আব্বু আসতেছে এখন। আর অনেকে বলে যে আবার উন্নে উন আর না হাত দাও না ওগো হ্যাঁ ছুটি উন তো আরো। হ্যাঁ আব্বু দেখেন এই বয়সেও কিন্তু কাজ করতেছে, 4টা ছেলে থাকতে। তারপরে অনেকে বলেন যে নাকি কিছু করে না। এখানে দেখেন 4টা সাকিব আসতেছে। অনেকে মনে করছেন যে এখানে কেউ কাজ করে না, কিন্তু ছোট দেখেন সাকিব সবাই তো সবাই মিলে করতেছে। কালকে যেটা হয়েছিল এখানে কিন্তু কেউ খারাপ বলে নাই, বড় ভাইকে মূলত। সাকিব দেখেন সাকিব আর ছোটন কিন্তু জগটা দিয়ে আবার এদিকে দুষ্টামি করতেছে, কিন্তু বাড়ির কাজ সবাইকে করে ফেলতে হবে। সালাম আলাইকুম। আজকে কিন্তু অনেকে বলতেছে যে মানে মাঠে কোনো ধান নাই, এগুলো মিথ্যা। তো দেখেন ছোটনে কিন্তু চলে আসছে, আর ওইদিকে সাকিবও আছে। এই যে ছোটন, ছোটন নিয়ে নাও, এটা পারবে তুমি। ছোটন আর আমি আসছি আর কি। তো আরো অনেক ধান আছে এই যে চারপাশে। বৃষ্টি থেকে একটু রোদ উঠছে, একটু দূরে যাচ্ছি। আর এখানে কাদা বেশি, দেখেন কাদা বেশি। তো ছোট যেগুলো আইল আছে এগুলো দিয়ে যাচ্ছি মূলত। হাতে মোবাইল নিচ্ছে জন্য নড়াধড়া করতে না। এলো এই ও ভাও খুলে গিয়ে দুর্ঘটনা শিখে দাম বাঁধা শুদ্ধ নয়। এই যে এখানে কাদাও বেশি, দেখেন এই যে প্রচুর পরিমাণ কাদার পরিমাণ, দাম বাঁধা শক্ত নয় বুঝলে। এই যে আমাদের জমি, আর মানুষও দিছে আমাদের জমিতে, কিন্তু মানুষও দিছে। তো কাজ চলতেছে। অনেকে দেখি যে অনেক ধরনের কথা বলে, তারপরে কিন্তু করার কিছু নাই। আমি কিন্তু পানি দিয়ে হাঁটতেছি। তুলে দিব তোমার নেই হাল হাল আর না নে কিন্তু পাতলা ছোটন ছোটন কিন্তু বানিয়েছে সাকি। ছোটন দেখা তুমি বেলা বেলা আরে কষ্ট দেখেন বৃষ্টির মধ্যে। এখানে ধানের সবকিছু শেষ। অনেকে বলে যে গ্রামে থাকেন, গ্রামের ভিডিও করি। দেখেন কি অবস্থা, ধান সব জ্বর। এখানে বৃষ্টির পানিতে দেখেন কিরকম পানি আছে, কিরকম কাদা এখানে এত পরিমাণে ছিল। আর 2 দিন এগুলো বৃষ্টিতে ভিজছিল, কিছু করার নাই। এগুলো অনেক দূরে, ওই যে দূরে দেখাও, দূরে অনেক দূরে নিয়ে দেখা হবে। বাইরে পর্যন্ত দেখা যাচ্ছে না কিন্তু। তুমি কিন্তু মজা নিচ্ছ অবস্থা। আমরা না না ওই উপরে উপরে এখানে না, এখানে 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 না, এখানে রাখতে হবে, উপরে রাখতে হবে উপরে। এটা ছোট ছোট বাইন্দে দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একদম হয়রান হয়ে গেছি, কারণ ধানের কাজগুলো করতে করতে একদম হয়রান। তো নিয়েও এইমাত্র কিন্তু কলেজ থেকে আসছে। তো বগে আছে, জন্য আমি মাংস নিয়ে আসলাম আর মুরগি নিয়ে আসলাম। তো রান্না হবে আজকে। তো অনেকেই আমাকে বারবার কমেন্ট করতেছেন, মিজান ভাই
বকিয়া কি শ্বশুর বাড়ি আর যাবে না, এটা বারবার কমেন্ট করতেছেন, কয়েকটা কমেন্ট দেখলাম। আবার অনেক আবুরা আছেন যে আমাকে এবং বগিয়াকে সেখানে কমেন্টে জানাচ্ছে যে বারবার মিজান ভাই টেনশনের কোনো কারণ নাই, বগিয়া আপু টেনশনের কোনো কারণ নাই, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করেন, সামনে ভালো কিছু হবে। এরকম এক আপুর নাকি 13 বছর বাচ্চা হয়নি, 13 বছর পরে, বিয়ের 13 বছর পরে বাচ্চা হয়েছে। তো বগিয়ার কিন্তু এখনও মনে হয় 3-4 বছর এরকম হয়েছে, তো বেশি দিনে হয় নাই। তো কিন্তু বকের একটা সমস্যা, বকে কিন্তু ব্যাংকে পড়তেছে, বারবার এটা নিয়ে টেনশন করতেছে। হয়তো আমাদেরকে বলতেছে না, কিন্তু হয়তো শ্বশুর বাড়িতে কেউ বলতে পারে বা কোটা দিতে পারে এরকম, আর গ্রামে একটু এগুলো নিয়ে একটু বেশি হয়। তো আমাদেরকে কিন্তু সে কিছু বলতেছে না। তো তারপরেও তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় এগুলো চিন্তা করে করে, কারণ নোভামণিরা খেলতে দেখলে দেয়। তাই বলি যে আমার এখান থেকে নোভাকে নিয়ে যাও, তারপরে তোমরা দেখো। তো মূলত হচ্ছে যে নিজের বাচ্চা সেটা অনেক বড় কিছু, কারণ আমরা বুঝতে পারি যে আমাদের অনেকেই মনে করে যে বাবা মাদেরকে অনেক সন্তানরা কষ্ট দেয়, কিন্তু আমরা যতটুকু বুঝি এখানে নোভামণি আর ইনসাফ, আমি দোকান থেকে আসলে এমনি আইসক্রিম বলে বাবাকে জড়াই ধরে, তো এটা অনেক বড় বাবা ভাই, অনেক শান্তি লাগে। সারাদিন যদি টেনশনে কাজও করতে থাকি আর সারাদিন কষ্টের মধ্যে যদি এখানে এসে যদি তারা একটু জড়াই ধরে বা একটু ইয়া করে, তাহলে মনে করেন যে মনটা একদম শান্তি হয়ে যায়। তাহলে মানে সন্তান যে পাওয়া সেটা যে কত সুখের বা কত সন্তানদেরকে কত ভালোবাসে, এটা কিন্তু বাবা মায়েরা জানে। তো এই জন্য বোনের জন্য মন খারাপ হচ্ছে। তো আমরাও দোয়া করি, আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো বকিয়া মূলত কিছুদিন থাকবে, একটু রেস্টের দরকার, তো এই জন্য। আর ওর একটা অভ্যাস খারাপ, এখানে আসলে ওর এমনি কাজে লেগে যায়। আমরা মূলত ধানগুলো এনে আমি চলে গেছিলাম বাজারে, তো গোসল টোসল করে এখন ভিডিও করার জন্য আসছি, খুবই ক্লান্তিও লাগতেছে। বাজারে গিয়ে তরকারিগুলো আনছি, মাংস আনছি এগুলো। তো দেখা যাক, আজকে ব্লগ এখান থেকে শুরু করলাম। আর আপনারা তো আমাদের ধানের ভিডিওগুলো দেখলেন, তো এখানে এক আব্বু কমেন্ট করতেছেন অবশ্যই যে ভাইয়া তো চাইলে থাকতে পারতো, কারণ আব্বু নিজেও কাজ করতেছে। তা আব্বু যদি এই বয়সে কাজ করতে পারে তাইলে বড় ভাই এখানে পারবে না। এটা তো এটা বললাম আমি দোষ, এটা কিন্তু আমি কোটা দিচ্ছি বা এরকম কোনো কিছু না। তা আবার অনেকে বলে যে 3-4টা সন্তান আছে বড় বড়, তাও কেন এরকম বলতেছেন। তো তাদেরকে বলি মূলত সাকিব ছোটনেরও দোকান আছে, আমারও ব্যক্তিগত দোকান আছে। তো বড় ভাইয়ের কিন্তু এখানে আপাতত দোকান নাই। তো মূলত এগুলো বলতেছি না, তো হয়তো অনেকে খারাপ ভাববেন। তো আজকে এখান থেকে শুরু করতেছি। তো ওইদিকে যেতে হয় সেজন্য আর কি, এদিকে সময় দিয়ে ওদিকে সময় দিয়ে কাজ করতে একটু ইয়া হয়, সমস্যা না। আব্বু তো এমনিতেও কাজ করে, আব্বু কিন্তু বসে থাকে না, আব্বু কাজ করে দেখলেই, তো ওরাও আসে সাহায্য করে, এরকম করে চলে আর কি।